বাজারে যত খাদ্য আছে কম বেশি সবটির ভিতরে ভেজাল আছে, কিন্তু আপনার এই জিনিসটার ভিতরে কোনো ভেজাল নাই। চিনি ছাড়া কোনো উপাদান নাই এটার ভিতরে, কোনো রং নাই, কোনো মেডিসিন নাই। এটাই যে কদমাটা হইব, এই কদমাটার আপনার লই নই, এটা বলে নই। এটা শক্ত রাখবেন, মোটামুটি হালকা শক্ত হলে নামাম। কদমাতে আপনার খালি চিনি, অন্য আর কোনো উপাদান নাই, খালি আছে হালকা একটু টক পানি দেওয়ার লাগে। চিনিটা যদি না জমে তাহলে চিনিটা জমট বাইতে যাবো ছানা পানিটা না দিলে। মানুষে মনে করে আপনার এটার ভিতরে ময়দা আছে, এই আছে, এর ময়দার কোনো নাই। ময়দা দিয়ে কদমা হয় না, মানুষের সব মনে ভুল ধারণা। এটা যারা প্রকাশ্যে আপনি দেখছে তারা একমাত্র জানে যে এটার ভিতরে কোনো জিনিস নাই, ব্যবহার হয় না। অনেকে ভাবে এটা সাদা হলো কি করে, এটার ভিতরে ময়দা মিক্স আছে। যে চাক্ষুষে দেখবো সেই একমাত্র বুঝতে পারবো যে এটার ভিতরে কিছু। এই যে শক্ত হলে নামে ভালো, হালকা শক্ত হলে কারণ আছে এই কদমা, বাতাসা, নকুল, এটিতেই কোনো ভেজাল না। বাবাও তো এই কাজই করতো, আমার বাপে করে গেছে, তারপরে বাপের থেকে এই কাজ শিখছি। বাপে মারা গেছে, পরে আমরাই করতেছি। আমাদেরকে 9টা ভাই বোনের বাপে এই ব্যবসা করে আমাদেরকে মানুষ করছে এই কাজ করে, কিন্তু বাপের কাজটা আমরা ধরে রাখছি আর কি। আমরা 4 ভাই, আমরা 2 ভাই এই কাজটা করি, আর 2 ভাই অন্য কাজ করে। নিজের কাম নিজে করি, অসুবিধা কি? দুজনে হন উস্তাদ। হ্যাঁ, তো বাপের বাচ্চানে শিখে না, এনে আসা শিখছি। আমরা তো জন্মের পরে থেকে কিনে দেখতেছি। এই জামালপুর ওই জায়গায় একটা এলাকা আছে, ওখান থেকে আনা হয়, বর্ডার এলাকা। অর্ডার করলে টাকা পাঠাইলেই 2-3 দিনের মধ্যে মাল পাঠিয়ে দেয়। 1 মাস 1.5 মাস থাকে। শুধু চিনি আর একটু ছানার জল। ছানার জল তো মানে যে দুধে যে মিষ্টিতে বানায় না, ওই ছানার জল এটা লাগে। মানে আপনার যে ময়লাটা কেটে যায়, ছানার জলটা দিলে মানে সাদা হয়ে যায়। এটা হলে যে আপনার নুকুল দানা হতে আগে মানে দিতাম এটা ডাবরি দিনে জন্য, এখন দিনে ওটা দিনে কেটে কেটে যে পোকা হয়, মানুষের অসুখ হবে থেকে। চিনি আর ছানার জল এটা ঘোরান শেষে বা পাকটাই নিয়ে আবার এটা ঘোরাবো। চিনির পানি দিয়ে ওই যে পানি দিয়ে বসিয়ে দিই। মানে ছানাটা মানে যে বাজার থেকে কিনা, মানে এটা ঘোরাচ্ছি আমি। এই যে সুরাটা ঢালতাছি, হ্যাঁ, এই সুরাটা ঢালতেছি। আমি যদি বন্ধ করি তাহলে সুরা থেকে যাবে, আর এটা ঘোরাবো। এই যে একটা লাগবে, পুরাটা ছড়ে যায়, এটা থেকে এই নুকুল দানা হয়। মানে এটা শিরা পড়তেছে, শিরা আস্তে করতেছে, ঝাঁকলে পরে এই নুকুলটা হয়। ঝাঁকলে পরে শিরা পড়বো, ঝাঁকুক পড়বো। এনে খালি চিনি আছে আর ছানা পানি। এইটা হলো মেন কদমার, এই বাসটা হলো মেন কদমার। যে র্যাকটা ওঠে না, র্যাক তুলতেছে। এইটা আপনার হলো প্রথমে চিনি দিতে হবে, চিনিটা চুলায় দিতে হবে, চুলায় দিয়া জাল দিয়া ঘন কইরা তারপর এটা একটা পাক আছে, কড়া পাক, সেই কড়া পাক দিয়ে হেরা তারপর এটা ওই যে পাটা আছে সিমেন্টের পাটা, ওই পাটায় ঢালতে হবে। শক্ত হলে এটার ভিতরে টানতে হবে শিখে, তাই না এটা এই যে র্যাকটা তোলা হইতেছে, ভিতরে হাওয়া ঢোকানো হইতেছে। হাওয়া ঢোকানোর পরে তারপর এইভাবে কাটলেই কদমা হয়ে যাবে। এর নাম আমরা ওর পর থেকে শুনে আইতেছি কদমা। আমার উপরের যারা আগে যারা কাজ করছে পূর্বপুরুষ থেকে হেরা বলতে পারবো। আমি এই কাজটা করি আপনার মোটামুটি 18-19 বছর। কদমা শিখছি। এখন সবাই যদি সব কাজ করতো তাহলে আমি তো, কেউ রিক্সা চালায়, কেউ মাটি কাটে, কেউ প্লেন চালায়, কেউ গাড়ি চালায়, যার যার কর্ম একটা তো শিখতেই হবে। এখন আমি এটা শিখছি, সেই জন্য আমি এটা বানাই। কারণ আমি মনে হয় এক সময় কর্মচারী আছি, কোনো এক সময় মহাজন হইতে পারি, ইচ্ছা আছে মহাজন হওয়ার। কদমার সিজন আছে আপনার, কদমার হলো অগ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, এইটা হলো সিজন। এই যে গুটি কত দিই, এটা মনে হয় 5-6 বস্তা চিনি দৈনিক কাম। খেলনার সাথে নামি এটা হাতি, এটা হলো আপনার ডাব ঘোড়া। পানিতে না দিলে খেলনা কাঠ গরমে হলে খুলে না। এই কাজ আজকাল থেকে না, এই যে বাপ কালানের থেকে অনেক চিনির দাম তো কম দাদা, এর লেগে অনেক 130-40 বেছে কেজি।